সুপ্রভাত বন্ধুরা, একটা সুন্দর শীতের সকালে সুন্দর শীতের সবজি দিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম। এই হচ্ছে সকাল, শীতের সকাল। এখন বাজে হচ্ছে সকাল 8:30 মতো। আজকে সোমবার, আমার মেয়ের প্রথম পরীক্ষা শুরু, মানে আজকে আমার পরীক্ষা শুরু, আজকে প্রথম দিন, সেটাই বলতে যাচ্ছি। তো ম্যাডাম ঢুকেছে, ম্যাডাম মেয়েকে পড়াচ্ছে কিন্তু, আর আমি সেই সুযোগে আসলাম ব্রেকফাস্ট বানাতে। তো এখানে অনেকটা সবজি, মানে প্রায় 15-20 জনের চাউমিন করা যাবে, কিন্তু 15-20 জনের তো চাউমিন হবে না। তো আমি এখন সবজিটা ভালো করে মিশিয়ে নেব, ভালো করে, তারপরে অর্ধেকটা দিয়ে চাউমিন করব, আর অর্ধেকটা চিন্তা করব কি করা যায়। চলো সঙ্গে থাকো, আমি আসছি আবার পরে। কি ভাল লাগছে না, শীতের স্পেশাল সবজি, শীতের সকাল। চলো। দেখো বন্ধুরা, আমার চাউমিনটাকে কিন্তু বয়েল করা হয়ে গেছে। এবার ছড়িয়ে রেখেছি সুন্দর করে, যাতে হাওয়াটা লাগে, হাওয়াটা লাগলে পরে ঝরঝরে হয়। আর এই যে সবজিটা আমার ভাজা হচ্ছে। আমার এরকম নিরামিষ করে চাউমিন খেতেও ভালো লাগে। আলু পেঁয়াজ ডিম দিয়ে করলে তো একটা অন্য স্বাদ আছেই, কিন্তু নিরামিষ করে এরকম চাউমিন করলেও কিন্তু খুব ভালো লাগে খেতে। তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো এই প্রসেসে, আলু পেঁয়াজ ডিম বাদ দিয়ে। হ্যাঁ, খুব টেস্ট হয়। চলো, এটা আর কিছুক্ষণ হবে। ভাগ্যিস মা কালকে যখন এসেছিল সন্ধ্যাবেলা এই সব সবজিগুলো কেটে দিয়ে গেছিল, না হলে এই সবজি আমার সকালবেলা কাটা শুরু করলে আর চাউমিন খেতে হতো না। এমনি আলু পেঁয়াজ ডিম দিয়ে করলে ওইটা ঠিক আছে, কিন্তু এই সব সবজি দিয়ে করতে গেলে না একটু সময় লাগে। এই যা, আরো সকালে উঠতে হতো, 8:30টায় উঠলেও হতো না, তখন 7:30টায় উঠতে হতো। যাই হোক, চলো, আমার কিন্তু চাউমিনটা একদম রেডি। হ্যাঁ, আমি এবার, মেয়েরটা কোনো ছুটি হয়নি, মেয়ে পড়ছে পড়ুক, আমি একটু লিকার চা করি আদা দিয়ে, দিয়ে বাইরে গিয়ে বসে বসে চা খাই। চা খেয়ে তারপরে চাউমিন খাবো গরম গরম। সোমনাথ চিমে গেছে, ও এখনো বাড়ি আসেনি। ও আসলে আবার ওকে ফলগুলো কেটে দিতে হবে, ফলটা বের করে রাখি ফ্রিজ থেকে, বুঝলে, নাহলে ওই ঠান্ডা ফল সোমনাথের খেতে যতটুকু না কষ্ট হবে, আমার কাটতে আরো বেশি কষ্ট হবে। ফলটা বের করে রাখি। আর এই দেখো ম্যাগির মশলা। আজকে দুপুরে নিরামিষ রান্না হবে, আজকের দিনটা নিরামিষ করেই যাবে। এই যে সকালে নিরামিষ চাউমিন, দুপুরে আজকে ডাল করব, পেঁপে সোয়াবিন দিয়ে তরকারি করব, আর সব সবজি দিয়ে একটা ভাজা। তাহলে দুপুরেও নিরামিষ, মানে রাতের তো একই রান্না, মানে আজকে নিরামিষ যাবে দিনটা। এক প্যাকেট দরকার ছিল, এতটা চাউমিনে এক প্যাকেট ম্যাগি মশলাই চিড়ে ভিজবে না। ঠিক আছে, চলো বন্ধুরা, চাউমিনের লুক। কত রকম সবজি পেটে যাচ্ছে বলো তো চাউমিনের সুবাদে, তাই না? চলো, চিনিটা আর খরচা করলাম না, বাতাসা দিয়ে চা করেছি। চাটা খেয়ে তারপরে চাউমিন খাবো। এই ম্যাম কিছু খেতে চায় না, ম্যামকে বললাম কফি দিই। তো চলো এখানটা বসবো, সকালটা দেখতে দেখতে চা খাবো।
দেখো একজন উঠোন ঝাড় দিচ্ছে, আর এখান দিয়ে আমার বরমশাই আসবে, আমি এখানে বসে। গুড মর্নিং। চাউমিনটা একদম অয়েল ফ্রি হয়েছে, কোনো তেল নেই। দেখো এই দেখো, এই দেখো শুকনো, এই দেখো শুকনো, দেখেছো পুরো ড্রাই হয়েছে, ভালো শরীরের জন্য। আমার মুখটা দেখ পাতায় আটকে গেছে, আর এদিকে মুখে নেই, মুখে নে মুখে নে। ওটা গাজর বিন না, হাকর কি আমি বলছি, খা, গাজর বিন না। মুখে ঢোকা, এটা খা খা খা, ঢোকা, আমি বলছি এটা কি, এটা গাজর বিন না, ঢোকা। ওটা হচ্ছে, ওটা অরেঞ্জ ভূত আর হচ্ছে গ্রিন ভূত। ওই অরেঞ্জ ভূত আর গ্রিন ভূত পালিয়ে এসছে আমাদের বাড়িতে, আমি ওদেরকে কেটেছি, কেটে কেটে রান্না করেছি। এই দেখ, এই দেখ, এটা সবুজ ভূত, এটা কমলা ভূত। ওকে ভয় দেখাতে এসেছিল, আমি কেটে রান্না করেছি। তুই কবে বড় হলি রে? ছোটবেলায় যখন এরকম বলতাম তখন তুই বলতিস দাও দাও মা, ভূতকে খেয়ে নি, ভূতকে খেয়ে নি। কানের মধ্যে রোদ্দুর লাগছে, আরাম লাগছে। নে নে মুখে নে। এই দেখ কমলা ভূত, সবুজ ভূত, বুঝেছিস? ও নাকি কামড়াবে, আমরাই ওকে কামড়ে খেয়ে নেবো। ও না কামড়ালে, না খেলে ওকে, ওই তো তোকে খেয়ে নেবে, তুই শিগগিরই খেয়ে নেবে। এই দেখ ও কিন্তু তোকে কামড়াতে আসছে, তুই শিগগিরই ওকে কামড়ে আগে দেখিয়ে দে তো। তুই শিগগিরই কামড়ে দেখিয়ে দে, কামড়াতে আসছে কিন্তু, বড় করে বড় করে। ওটা খেয়ে না দিলেও কামড়ে দেবে তোকে। খেয়ে নে ভালো করে করে চিবিয়ে চিবিয়ে কামড়া সবজিগুলোকে, নাহলে ওরা কিন্তু কামড়ে দেবে তোকে তাড়াতাড়ি। ওটা সবুজ ভূত, কে ভয় পায় সবুজ। নে নে নে, ফোনটা রেখে হয় না ঘরে। ইংরেজি কবিতা শুনিয়ে দে একটা, আজকে ইংলিশ পরীক্ষা, একটা ইংলিশ কবিতা শুনিয়ে দে। যেটা তোমাকে বললাম, হ্যাঁ শুনিয়ে দে, মাথা মুখ নিচু করে শোনা। 24 this went to school. Down the side. আচ্ছা মুখেরটা শেষ করে বল, মুখেরটা শেষ করে বল। কি এটা খা, শিগগিরই খা, ওটা নাহলে কামড়ে দেবে তোকে। ভূত কখনো কামড়ায় না গো। না, ভূত ওর রক্ত খেয়ে নেবে তো, তুই ওর রক্ত খেয়ে নেবে। ওইটুকু ভূত এত বড় মানুষকে খাবে কি করে? খাবে খাবে, তুই এবার কবিতা বল। না আমার মুখে দাঁড়া, সাইডে কর। 20 progress went to school. Down beside a rocky pool, 20 little cups of a green, 20 heads all white and clean. We must be in time, said they. First we study, then we play. That is how we keep the rule when we progress go to school. তো বন্ধুরা, মেয়ে স্কুলে চলে গেছে, এখন রান্না করতে যেতে হবে। মেয়েকে তাড়াহুড়ো করে
ড্রেসপত্র পরিয়ে তো আগেই দিয়েছিলাম, চান করিয়ে জুতো টুতো পরিয়ে কেস টেস পরিয়ে মোজা পরিয়ে চুলে ক্রিম না মুখে ক্রিম দিয়ে চুল টুল বেঁধে ব্যাগপত্র গুছিয়ে জলের বোতল ভরে হুটোপাটা করে সব করলাম, দিয়ে স্কুলে বেরিয়ে গেল। এত হাঁপিয়ে গেছিলাম, শরীর খুব দুর্বল, এত হাঁপিয়ে গেছিলাম, এসে শুয়ে পড়েছি। আর রান্না করতে একটুও ইচ্ছে করছে না বন্ধুরা, এক বিন্দু ইচ্ছে করছে না আমি রান্নাঘরে যাই, রান্না করি। সোমনাথ বলছিল আমাকে অনলাইনে অর্ডার করে দাও, কিন্তু না, অনলাইনে এখন অর্ডার করলে হবে না, রান্না করতে হবে। সবজি তো কাটাই আছে, মা কালকে পেঁপে কেটে দিয়ে গেছে, পেঁপে সোয়াবিনের তরকারি, ডাল আর একটা ভাজা করব। হে ভগবান, বই খাতা গুছোতে হবে, বই খাতা ছিটিয়ে রয়েছে বিছানায়। টুকটুক টুকটুক করে রান্না করি। 11:30 বাজে, মেয়ের 2টোর সময় ছুটি। 3 বার্নার ওভেন আর ইন্ডাকশন দিয়ে 4টে চুলা আমার। ভাত, ডাল, সোয়াবিনের তরকারি, ভাজা সব বসিয়ে দিয়েছি একসাথে, সব হচ্ছে রান্নাঘরে, অটো সিস্টেম, অটোমেটিক। দিয়ে আমি ঘরে এসে শুয়ে পড়েছি। একটু পরে যাব, সব নামিয়ে দেব, সব মুছে নেব। ডিস্কো রান্না আজকে, ডিস্কো। এই যে ভাতও বসিয়ে দিয়েছি, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে গ্যাসটা মুছবো। হ্যাঁ, আর এই যে রান্না করে করে এখানে রাখলাম সব। এই যে ডাল, এই যে সোয়াবিন পেঁপের তরকারি, আর এই যে সব সবজি দিয়ে ভাজা। আর এখানে একটু চাউমিন বেঁচে গেছে, সেটা রেখে দিয়েছি, এটা বিকেলে গরম করব, দিয়ে বিকেলে খাওয়া হবে। চলো, আমি এবার স্নান করতে যাব, স্নানটা করে আসি। স্নান করে একটু ছাদে যাব, একবারে ফুলে তোলা হয়ে যাবে, একটু রোদেও দাঁড়ানো হয়ে যাবে। আর খাওয়ার সময় শশা কেটে নেব, কি হাওয়া দিচ্ছে। চলো স্নানটা করে ছাদে গিয়ে তারপরে আবার আসছি সামনে। স্নান করে নিয়েছি, যা গরম জলে স্নান করেছি, একদম জল দিয়ে পুরো ধোয়া উঠছিল, বেশি একটা মিশাইনি ঠান্ডা জল, একদম বিশাল গরম জলে স্নান করেছি। স্নান করার সময় তো আরামই লাগে না গরম গরম জল হলে। আসছি পরে। দেখো ফুল, দেখেছো তোমরা ফুল? দেখো দেখো, সাজিটা আনা হয়নি, বেশি ফুল ফোটে না তো, আর সাজিটা আনতেও ইচ্ছে করে না। আগে সাজি ভরে ভরে ফুল তুলতাম, এখন আর সেদিন কোথায়। ওলে বাবালে, এটাকে তো দেখিনি। ওলে বাবালে, এটা কে রে? এটা কি ফুল গো বন্ধুরা? এইটাকে পিটুনিয়া বলে। আমাকে জানিও তো, আমি কিন্তু ওই পিটুনিয়া বলে বিক্রি করছিল শীতকালের ফুল, আমি কিন্তু দেখিনি। মানে এইটাই কি জানিও তো। ও মাম্মা, এইটুকুনি গাছে এত বড় ফুল কবে ফুটলো? কিউটি পাই। আর ফুল নাই, এই কটা। একটা আছে,
দিয়ে এই রোদে বসে বসে মেয়ের জন্য অপেক্ষা করছি। সোমনাথ গেল মেয়েকে আনতে, এখন কখন বাড়ি আসবে টেনশন হচ্ছে। ইংলিশের ইংরে করে যাচ্ছি। ইংলিশের কোশ্চেন পেপারটা হাতে পাবো, সব কোশ্চেনগুলো ওকে জিজ্ঞেস করব, কি উত্তর দেয় শুনবো, তারপর টেনশন মুক্ত হব। কই মা, মুখটা দেখি, মুখটা দেখি। হলে বসে বসে এই যে স্যান্ডউইচ এঁকেছে বসে বসে, দেখো তুমি দেখো এটা কি, এর কিসের জন্য তোর তো এখানে পরীক্ষা করছিস না, তোর মুজে পরীক্ষা দিস না? পরীক্ষা হয়ে গেছিল, সময় কাটাবে কি করে? তার স্যান্ডউইচ লিখে শেষ করতে পারতাম। ও পরীক্ষা হয়ে গেছে তাই সময় কাটানোর জন্য আরশোলা, তরমুজ। তুমি বলো এগুলো পরীক্ষা কি লিখে? না না, পরীক্ষা তো হাসি মুখ, যখন হাসি মুখ দেখছো না। কেমন হয়েছে পরীক্ষা? কেমন হয়েছে পরীক্ষা? গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে হচ্ছে সন্ধে 6:30 আর উঠলাম আমি, বিছানা ছাড়লাম। এখন বিছানাটা থেকে উঠেই বিছানাটা তুলে নিয়েছি, ঠিক আছে। তো এখন আমি চা করতে যাব, তার জন্য আর কি বিছানাটা তুলে নিলাম। মেয়েকে পড়াতেও আসবে সন্ধে 7টার সময়। আমি একটু চুলটুল আশ্রয় নিলাম, এখন রান্নাঘরে গিয়ে চাটা করে নিয়ে আমি, সোমনাথ উঠেই গেছে ওই ঘরে, আমি আরও চা খাবো আর মেয়ের জন্য একটুখানি দুধ গরম করব, ঠিক আছে। কালকে ছুটি, মেয়ের কালকে কোনো পরীক্ষা নেই, পরশু দিনকে হচ্ছে মেয়ের বাংলা পরীক্ষা, ঠিক আছে। তো চলো। চা হয়ে গেছে দেখো আমার, আর এটা কিন্তু আমি খাবো আমার জন্য। আমি ওই আজকে দুধটা দিয়ে ফুটাইনি, দুধটা কাপের মধ্যে দিয়েছিলাম, তারপরে চাটা জাস্ট ছেঁকে নিলাম আর কি। একজন কমেন্ট করেছিল যে দুধ দিয়ে ফুটালে পরে অ্যাসিড হয়ে যাওয়ার চান্স থাকে, দুধটা কাপের মধ্যে দিয়ে চাটা ছেঁকে নেবে, তাহলে অ্যাসিড হবে না। এবার তাই এই প্রসেসে মানে চাটা করলাম আমার জন্য। আর শীত পড়েছে তো এখন আমার অ্যাসিডের সমস্যা, গ্যাসের সমস্যা খুব একটা হবেও না। আমার শীতকালে খুব একটা গ্যাস অ্যাসিড এগুলো হয় না, ওগুলো আমার গরমকালেই বেশি হয়। তাও অবশ্যই মানে ঘন ঘন খাবো না। জানো তো, আমি বিয়ের আগে কিন্তু এইভাবেই চা করতাম। বিয়ের আগে সবসময় দুধটা আমি কাপেই দিতাম, কিন্তু এই বিয়ের পর থেকে, আমার শাশুড়ি মায়ের কাছে থাকার পর থেকে কিন্তু এই গরম জলের মধ্যে দুধটাকে গুলে নিয়ে চায়ের মধ্যে অ্যাড করে দিয়ে ভালো করে ফুটানো, এই সিস্টেমটা এই বাড়ি থেকেই শিখেছি। বিয়ের আগে আমি কাপেই দুধ দিতাম। যাই হোক, চলো এখন গরম গরম চা খাবো সবাই শীতের সন্ধে। ইশারা করছে কিছু বলার বা বাইকটা থামানোর জন্য। এরকম পরিস্থিতি দেখলেও ভুলেও কিন্তু বাইকটা থামানো যাবে না, যত দ্রুত সম্ভব। এই বিস্কুটের কৌটোটা নিতে ভুলে গেছি, মানে থালার মধ্যে করে নিয়ে গেলেও হতো, ভুলে গেছি। তুই নিবি দুটো বিস্কুট? নে দুটো বিস্কুট নে, দুটো বিস্কুট নে। দু পিস মটন নিবি? বিস্কুট নে দুটো। মুরগির গলা নিবি? খা। দেখো বন্ধুরা, কার্তিক পুজোর প্রসাদ মা নিয়ে এসছে। সোমনাথ কিন্তু এখান থেকে একটা জিনিস খাবলে পরে নিয়ে নিয়েছে, হ্যাঁ, তা আবার নাড়ু। না সোমনাথ, দেখো সোমনাথের সাথে আমার কত অমিল দেখো। এটা খোলার সাথে সাথে ওর নাড়ুর দিকে চোখ গেছে, আমার লুচির দিকে। হ্যাঁ, আর সোমনাথের নাড়ুর দিকে। আমার কিন্তু নাড়ুটা দেখে একটুও লোভ লাগছে না, আর সোমনাথের নাড়ুটা দেখেই লোভ লেগেছে। আর যাদের সুগার থাকে তারা মিষ্টি জিনিসের প্রতি লোভ লাগে বেশি, আর সোমনাথ আগা গোড়াই মিষ্টি ভালোবাসে। ও আগা গোড়াই মিষ্টি ভালোবাসে। আমি এখান থেকে একটা লুচি খাবো। পাশের বাড়ির এটা হচ্ছে একটা কার্তিকের, আর এটা হচ্ছে 3টে কার্তিকের, ডবল কার্তিক পড়েছে। খিচুড়িটা টেস্ট করবো, লুচিটাও একটা খাবো। হ্যাঁ, চামচ এনে দাও। চামচ দিয়ে তো লুচি খাওয়া যাবে না, হাত আমার লাগাতেই হবে। না, এই যে খিচুড়ি খাবি। আমার ফোনটা চার্জ দিতে হবে, 10% চার্জ।
তো বন্ধুরা এখন বাজে 12:30 রাত্রির। ব্লগ শেষ করা হয়নি, ওই জন্য এখন ব্লগ শেষ করতে আসলাম। আমরা শুয়ে পড়েছিলাম, আজকে হয়তো ব্লগটা শেষ করতাম না, যেটুকু শ্যুট হয়েছে ওইখানেই শেষ করে দিতাম। সোমনাথের রাত 12:30 পর্যন্ত ছাতু খাবো। আরে সুগারের কি জ্বালা বলো তো, খুব খিদে পায়, মানে পাগলের আচ্ছা মতো। তোমরা কিছু আইডিয়া দিও তো, রাত্রি 12:30 একটা নাগাদ যদি সোমনাথের খিদে পায়, বা ধরো সন্ধ্যাবেলা করে চা বিস্কুট খেলো তারপরে ও বলে খিদে পায়, তাহলে সারা রাত্রি ধরে এই আমি যে টুকটাক করে যে খিদেগুলো পাচ্ছে ওর সুগারের কারণে, এই খিদেগুলো সময় এই শুধু টুকটাক খিদে না, এই খিদে মানে পুরো পৃথিবীর খিদে মনে হয়। এই সময় ও কি খেতে পারে? তোমরা কিছু আইডিয়া থাকলে একটু কমেন্ট বক্সে দিও, ঠিক আছে? এত খিদে পেলে হয় নাকি? তাই কি কি খাওয়া যেতে পারে এই টাইমগুলোতে যখন মাঝে মাঝে ওর খিদে পায়? মানে ইয়ে মেরি তোমার- বিস্কুট খেতো, খেয়ে খেয়ে পেট খারাপ করে ফেলেছিল, এত মেরি মেরি বিস্কুট বিস্কুট খেলে পরের দিন সকালে পেট গরম এই হয়। দেখো আমি খেয়াল ফটোটা করেছি। নিয়েই বসে থাকে ওই বিছানায়, খিদে পায় আর বিস্কুট খায়। আমি পাঙ্গুরে বললাম যে বিস্কুটের বদলে ছাতুটা খাও। এই যে রাত্রিবেলা শোবো তো, কতবার যে উঠবো, মানে কতবার শোবো, এই তো 3:30টার সময় ঘুম ভাঙবে, উঠলাম আবার ওর হাঁটাহাঁটি খিদের করলাম। চোটে ঘুম ভেঙে যায়। আবার উঠলাম 5:30টার সময়, মানে খেপে খেপে ঘুম হয়, ঘুম পুরোপুরি টানা হয় না। এই করতে করতে 7:30টার সময় উঠি, সিস্টেমে বসি, তারপরে ওই ঠিক 8:30 9টার দিকে জিমে যাই। এই আমার ডেলি সিস্টেম। আর তারপরে দুপুরবেলা যখন ভাত খেয়ে যে ঘুমটা দিই, ওইটা তো ডিপ ঘুম, ওই ঘুম মানে চরম লেভেলের ঘুম। ঘুম পেয়ে গেছে। আজকে আর ব্লগ কন্টিনিউ করছি না, চলো 12:30 বাজে রাত্রির। ওই সোমনাথের ছাতুটা খাবার হলে হয়তো ব্লগ আর এইটুকু পার্ট থাকতোই না, ব্লগ শেষই করেছিলাম, শুয়েই পড়েছিলাম। আমি হয়তো ঘুমিয়েই পড়তাম, যদি আমি জেগে না থাকতাম তাহলে ঘুমিয়ে, মানে 2 দিন ধরে তো আগে ঘুমিয়ে পড়েছিলাম অ্যান্টিবায়োটিকের চোটে। আজকে ওষুধও নেই, অ্যান্টিবায়োটিকও নেই, আবার সেই ঘুমটা আসতে লেট হয়। চলো টাটা, কালকে সকালে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো এই পর্যন্তই রাখছি, টাটা, গুড নাইট।